পুজো দিতে যাবো বলে রেডি হয়ে গেছে। চলো চলো মা। আমার খালি পায়ে যেতে হবে? হ্যাঁ ও তো নিয়েছে আমার মা। হ্যাঁ দাদাই বার করেছে। এখানে আছে যা আছে হয়ে যাও, দেখি না কত ছিল। 3 প্যাকেট সন্দেশ নিয়েছো দাও। কেন আমার মা কি হয়েছে? পুজো দিতে বেরিয়ে পড়েছি। বাড়িতে তো কুটুম এসছে অনেকজন। দিদিরা আসতে ঠিক আছে, তো চলো সবাইকে দেখাবো। সোনা মা এসছে। তুই কার হাত ধরেছিস ননি? ওই দেখ। চলো 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 চলো। বোন দিয়ে যাচ্ছিস কেন? সোজা যাও সোজা যাও। হিয়া মিষ্টির হাত ধর। চলো 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 চলো। হ্যাঁ ব্যাগ নিয়েছি তো। ও মা কটা বাতি নিয়েছো? একটা। ও ঠিক আছে। একটা বড় এনেছিলাম, দেখেছিলে? চলো চলো চলো। ব্যাগ নেবে? ব্যাগ নেবে। চলো ব্যাগটা নেবে বলি। চলো চলো চলো। হাত ধরবে না। চলো হাত তো ধরি গো। আমার শাশু আছে তো। ব্যাগটা নিয়ে হাত থেকে নেবে। ব্যাগ দে। শশা দেবে বলে দিয়েছিলে? শশা দেওয়া হয়নি। বাবিকে বলি বাবলুর এখান থেকে ছুটে দিয়ে যেতে। এতে আছে ফুল, তো জবা ফুল মালা, রজনীগন্ধা ফুলের মালা, সমস্ত কিছু। আর এই যে শশা নিয়ে যেতে ভুলে গেছি, আবার যাচ্ছি। চলো, মায়েরা তো এগিয়েছে। তো বন্ধুরা, নতুন আর একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে। তো তোমরা তো সকালে দেখেছো যে আজকে আমাদের মায়ের পুজো, রক্ষা মায়ের পুজো, আর প্রচুর জমজমাটি, যেহেতু 4টে রক্ষা মায়ের পুজো একই দিনে একই সাথে হয়। তো সেই কারণেই পুজো দিতে যাবো বলে বেরিয়ে পড়েছি। সোনা মা আছে, মা আছে, আমার শাশুড়ি মা আছে, আমার মামার মেয়ে আছে, আরও সবাই মিলে। আর এদিকে আমার মা শশাটা ভুলে গিয়েছিল, তো নিতে এলাম। তো যেহেতু আমাদের মানদ আছে, আর মানদের পুজো না খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হয়, নাহলে দেরি হয়ে যাবে। তো সেই কারণেই মানদের পুজোটা মা আগে গিয়ে দিয়ে আসছে। আর ঠাকুর তো একটা একটা করে যাচ্ছে। এদিকে দুটো ঠাকুর যাবে, আর আমাদেরটা নিয়ে 3টে, আর একটা ঠাকুর। তো এখন একটা ঠাকুর চলে গেল। আমি আর কি শশা আনতে গিয়ে আর দেখা হয়নি, তো জলাপাড়ার ঠাকুরটা চলে গেল। তো যাই হোক, তো আমরা পুজো দিতে যাচ্ছি। এখন পুজো দিয়ে এসে বাড়ি আসবো, তারপর আবার যাব। তো ঠাকুরটা দর্শন করে আমরা একটু রাত করে আর কি যাবো, যখন বাতাসা ছড়ানো হবে। তো কারণ সারাটা দিন আমার মাও শুকিয়ে আছে, তো সারাটা দিন আর বয়ে না। আর এত রান্না বান্না, তো আমার মামা দিদা এসছে, পিসির মেয়ে এসছে, তারপর মামা দিদার মেয়ে, তারপর আমার বৌদির মা, বাবা, বৌদির দাদারা এসছে। তো অনেক সবাই এসছে। তো এত লোকের রান্না বান্না আমার মা করেছে, তারপর যাচ্ছে পুজো দিতে। তো এখানে খুবই পুজো ভালো জমজমাটি হয়। আবার এবছর মেলাও বসেছে দেখছি। তো চলো তোমাদেরকে একটু দেখাই। তো এখন ব্যঞ্জ পার্টি করে আর কি ঠাকুর যাচ্ছে। এরপর আমাদেরও ঠাকুর আসবে, একটা একটা করে ঠাকুর আসবে, তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের পুজোটা খুব ভালো হয়েছে। আর এবছর যেহেতু শেষ পাঠা বলি বা ছাগ বলি, তো এবছর ওই জন্য প্রচুর জমজমাটি পুজো একদম হয়েছে। তো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি।
জিজ্ঞাসা করো না ফুলের মালাটা মা মা জিজ্ঞাসা করো ওখানে তাহলে না না এখন ঠাকুর ঘরেই রেখে দেবে শিব ঘরেই ননি ননি একটু নাচো তো নাচো একটু এবার কি নাচ নাচ একটু নাচো তো একটু নাচো নাচো না খেলনা বিক্রি হচ্ছে খেলনা বিক্রি করছে খেলনা আর ভাইজি যাচ্ছে ভাইজিকে দেখ পড়ে যাবে ছেড়ে দে ভাইজি লেগে যাবে ঠাকুর এখন আসে তার মানে আনতে গেছে কি সুন্দর সাজতেছে বড়টা তো অ্যাবনর্মাল ছোটবেলায় জন্ডিস হয়ে অ্যাবনর্মাল হয়ে গেছে না ওকে এ করে এখনো ভালো করে কথা বলতে পারে না সেরকম 7-এ পরে হচ্ছে আমার মনে হচ্ছে যখন পেটে বাচ্চা ছিল পুষ্টির অভাব নিয়ে চলে যাচ্ছে টাকা ছেলেটা নির্মল ননি আমার ননিটা আছে তো আবার কি আমার ননি আমার কাছে মানুষ ছোটবেলায় অয়ন তাই তো অয়ন চয়ন আর টিকা অয়ন চয়ন টিকা আনজাতেই নাম মিলে গেছে অয়ন আর এর নাম চয়ন আর ওর নাম টিকা অয়ন টিকা অয়ন চয়ন টিকা বাবা রে 60 অয়ন চয়ন টিকা তোমাদেরকে তো বললাম আমার পিসি এসছে পিসির মেয়ে এসছে আর কি তার দুটো ছেলে এদিকে দেখো ছোট ছেলেটা আর ওটা হচ্ছে বড় তো আমি তো মাসি হই তো আমি ফোনটা অন করেছি আমার সাথে কত কথা কইছে তো এই দেখো দুটো ছেলে অয়ন ওর নাম বড়টার নাম অয়ন আর ছোটটার নাম চয়ন আর আমি আনজাতেই আমার সোনামায়ের নাম রেখেছি অয়ন্তিকা তো ওটাই বলছি তোরা 3 ভাই বোন অয়ন চয়ন আর টিকা অয়ন্তিকা টিকা তো নাম মিলে গেছে তো ওদের সাথে কথা বলছিলাম গল্প করছিলাম তো ওরাও এসছে আমার সাথে গল্প করছে আর এদিকে তো সোনামা মিষ্টি আমার কাকার মেয়ে হিয়া সবাই মিলে খেলা করছে তো আমার মা তো পুজো দিয়ে বাড়ি চলে গেছে তো আমরা এখন বসে আছি যেহেতু আমার শাশুড়ি মা বারবার আসতে পারবে না তো ঠাকুর দেখবে বলে একটু বসে থাকা তারপর গিয়ে একটু রেস্ট নেবে তারপর আর্ধে রাত্রিরে আর কি আসবে সেই কারণেই আরও থাকা আর এদিকে সোনামা সব ছুটোছুটি করছে এই দেখো কথা কইতে কইতে আর একটা ঠাকুর চলে এলো তো বললাম প্রথমে গেল জলাপাড়ার ঠাকুর এরপর যাচ্ছে গৌরীপাটির ঠাকুর তো আমাদের পাশের পাড়ার নামে আর কি গৌরীপাটি তো ওখানকার ঠাকুরটা এবার যাচ্ছে ব্যান্ড পার্টি করে বাজনা করে এরপর আমাদের ঠাকুরটা আসবে আমাদের ঠাকুরটা সবাই লাস্টে এসছে আর কি তো খুব ভালো লাগছে আর দেখো খুব সুন্দরভাবে সাজিয়ে নাচ গান করে এরকম করে ঠাকুর আনা হয় তো আনন্দ হয় যেহেতু অনেকটা দূরে সিঙ্গুরে হেঁটে যেতে হবে এতটা ওজনে আমরা যাই না নাহলে আমরা কাছে হলে যেতাম যেহেতু আমার বাড়ির এখানে বড়ার বাজারে কাছেই কুমোর বাড়ি কাছেই ঠাকুর আসে তো সুবিধা হয় অনেক সময় হেঁটে হেঁটে যায় আর আমাদের তো অনেকটা দূরে তো অনেকটা হাঁটতে হয় কষ্ট হয় যাই হোক ঠাকুর এসে গেছে ঠাকুরকে একটু দর্শন করি আর তোমাদেরকেও দেখাই এইটা বুনি হয় বুনি তোর পিসির মাইয়া বুনি দিদি হবে বড় হবে তো ও বড় বুনি হবে তাহলে বলো বুনি ঘুম এসছে ঠাকুরটা দেখাবো বলে খালি বসে রেখেছি এবার তো আর ঘুমোলাম সবাই চলে গেছে
ঘুম এসে গেছে। এখন ঘড়িতে 9টা মতো বাজে, 9টা কি 9:30 মতো বাজে। তো অবশেষে আমাদের ঠাকুরটা এলো। তো আমাদের ঠাকুর এসছে, তো যার জন্য এত প্রতীক্ষা, এতক্ষণ ধরে ওয়েট করা, মাকে দর্শন করব, মাকে একটু দেখবো বলে। তো সেই মা এসে হাজির। তো কত লোক দেখো মাকে আনতে গিয়েছে, আর কত বাজনা ফাটছে যে বলার বাইরে। তো মা এসে হাজির হয়েছে। মাকে আস্তে আস্তে এখানে নিয়ে আসা হবে, বরণ করা হবে, মাকে সাজানো হবে, মাকে ফুল, বেলপাতা, অনেক রকমের ফুল দিয়ে সাজানো হবে। তো তার জন্যই আর কি প্রস্তুতি চলছে, মাকে নামানো হবে, আনছে। তো এত কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু মা এসছে, মাকে বসিয়ে মাকে বেদিতে বসানো হবে, এটুকু হয়তো শেয়ার করতে পারবো। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বুঝতেই পারছো, 9:30 পৌনে 10টার মতো। তো আমার শাশুড়ি মায়েরও খিদে পেয়ে গেছে। তো তার জন্য ঠাকুরটাকে দেখিয়ে নিয়ে চলে যাবে। বাচ্চাগুলোও আছে, আর আমার বাপি দাদা নিতেও এসছে সোনামাকে খাওয়াবে বলে, যেহেতু সোনামা খাবে, ঘুমাবে। তো ওই কারণেই একটুখানি তোমাদের দেখিয়ে বাড়ি চলে যাবো। তো চলো তোমরা ঠাকুরটা দেখো। আর খুব সুন্দর, মায়ের মুখটা দেখলেই মন ভরে যাবে, যেন মনে হবে মা আমাদের দিকেই তাকিয়ে আছে। মাকে দেখলেই মরে যায় মন।
যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 12:15। মিষ্টি চ এদিকে হাঁকাহাঁকি করতে আরম্ভ করে দিয়েছে। অমিত দে তাড়াতাড়ি বাতাসা নিয়ে আসো। স্কুটি চাবিটা তোকে দয়ারে এই সামনের দয়ারটা, যা উপরের দয়ারটা আমি দেখলাম। এই তোমাদের তো আগেই দেখিয়েছি রাত্রে ডিনারে হচ্ছে লুচি আর আলুর দম। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন ঘড়িতে এই 11:30 মতো বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি সেজে গুজে, নতুন কাপড় জামা পরে। আর মায়েরা যেহেতু পুজো দেবে, বাতাসা ছড়াবে, ডন্ডি দেবে, সমস্ত কিছু আয়োজন আর কি আছে। আর অনেক লোক তো তখনই মনে হয় বাতাসা ছড়ানো হয়ে গেছে, যেহেতু আজকে পুজো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এবছর অন্য ঠাকুরমশাইরা আর কি পালা পড়েছে, সেই কারণে নাহলে আর একটু দেরি করে পুজোটা হয়। তো যাই হোক, তো এখন যাব, গিয়ে দেখি কি হয়। তো কতটুকু বাতাসা ছড়ানো হয়েছে আর কতটুকু লজেস ছড়ানো হয়েছে। আমাদেরও তো লজেস ছড়ানো হবে। আর এই পাঠা বলির জন্য তো পাঠাগুলোকে তো নিয়ে যেতে হবে, তার জন্য তো কোলে করে চাগিয়ে নিয়ে যাওয়াটা এত দূর সম্ভব নয়। ওই কারণে গাড়ি করে চাপিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এক এক করে গাড়ি করে চাপিয়ে বৌদির দাদারা এসছে। তো বৌদির দাদা আর তিনটে দাদা এসছে, তারপর বাবা এসছে। সমস্ত কিছু আর এদিকে দেখেন বাতাসা ছড়ানো হয়েছে, স্টার্ট হয়ে গেছে। আমরা যখন অলরেডি এলাম অর্ধেক লোকের বাতাসা, এই পুরোপুরি লোকের বাতাসা ছড়ানো হয়ে গেছে, লজেসও ছড়ানো হয়ে গেছে। আমরাই লাস্ট ছিলাম, তো আমাদের দেরি হয়ে গেছে এবছর আর কি। তো যাই হোক, চলো এখন আমি বাতাসা ছড়াচ্ছি আমার মায়েদের বাতাসাগুলো। তো পুরোনো আর হয়নি লজেস বাতাসা, তো ছড়াতেই মস্ত হয়ে গিয়েছিলাম। সবাইকে দিতে হবে তো বাড়িতে। দেখি 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 সরো। আটা গামলা কোথায় গেল? ওই গামলাটা ঢালো। এই তো বলি বাড়ি যাবি, শেষ হয় না ভাই। চলো চলো হাত ফুটো, ওকে দে, রাহুলকে দে দুটো। ছড়াচ্ছে ব্যাগে পুরো মানুষগুলো পুরো বাবা। ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও, ওইদিকে দাও। ওই দিয়ে আমি এখানে খাইনি, একটা পুন্ডি নেই, ছড়িয়ে দিয়ে আসি। আমি যাবো না, দিকে যেতে পারবো না। যা তুই যা, চলো আমি তুই যা, তুই যা, তুই গিয়ে ওইদিকটা ছড়িয়ে দিয়ে আয়। মাকে নিয়ে যা, আমি যাবো না দিকে।
গুঁড়োগুলো আছে গুঁড়ো বিশ্বাসে গুঁড়োগুলো আছে গুঁড়োগুলো ছুটছে মিষ্টি কুড়োতে পারেনি আবার বড় পলিথিন নিয়ে এসছে বাতাসা কুড়োবে সব ছড়ানো হয়ে গেছে আর শাশুড়িকে এখানে বসতে দিয়ে আসছি বাতাসার মাঝখানে একটা কিছু পলিথিন পেতে মিষ্টি আর তুমি এখানে বসো যা কোলে পড়বে সব পুরোবে ও কোথায় হাঁটবে পড়ে যাবে তো কেউ খেললে এক্ষুনি আর উঠতে পারবে না পড়ে গেলে ওই জন্য ওকে বসতে দিয়ে আসছি খুঁজে পাইনি না এক মিনিট লাগছে একটা ছড়াতে তোর মারা আমি গেলাম 1 মিনিট করে লাগছে কয়েক সেকেন্ড হ্যাঁ ওটা থাক ওটা সবাইকে দেওয়া হবে বাড়িতে দুটো করে মামা দিদা মাসির বাড়ি সব দিতে হবে গামলাটা গামলাগুলো ছড়ে দিতে হয় তো আমার বড় ডিউটি কাছে আসবে কেলো ততক্ষণে ওকে সব পুজো মিটে যাবে ওকে তো নিয়েই আসবে আসলে ভালো হচ্ছে পুরোতেও তো পারলো না আরে হেভলি পুরোতেও পারে না আর বড় পলিথিন নিয়ে আসে বাতাসা পুরোবে বলে ওই পলিথিন এমন জায়গায় দাঁড়িয়েছি এখানে গাড়ি পাঁচ দিলে আনা হয়ে যাবে আমাদের বাতাসা চড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমার মায়েরা ডন্ডি খাটবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন। আর আমার মায়েরা যে ডন্ডি খাটছে সেই ভিডিওটা নিয়ে অবশ্যই দেখবেন।